আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি অনেক দিন থেকেই ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করে আসছি। আপওয়ার্ক এবং ফাইবারে আমার প্রোফাইল ক্রিয়েট করা আছে, তবে অনেক দিন থেকে আমি লোকাল মার্কেটে কাজ করছি। ইন্টারন্যাশনাল মার্কেটে আমি প্রোফাইল করা আছে। তো ফাইবারে আমি একটি কাজ করেছি ইমেল মার্কেটিংয়ের উপরে। সেখানে আমি 5 স্টার রিভিউ পেয়েছি। অনেক দিন হয়েছে এই কাজটা করেছি। তারপরে আমি আনঅ্যাক্টিভ ছিলাম, কিছুদিন হয়েছে আবার অ্যাক্টিভ হয়েছে। আমার নতুন করে প্রোফাইলগুলো এবং গিগগুলো আরও অপটিমাইজ করতে হবে। তাই অপটিমাইজটা কিভাবে করবেন এবং কিভাবে সার্ভিসগুলো অপটিমাইজ করে নতুন করে গিগ তৈরি করবেন, কিভাবে গিগ তৈরি করলে বেশি বেশি ইমপ্রেশন আসে, সেটা আমি বিস্তারিত দেখাবো। তো আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হলো গুগল অ্যাডস। গুগল অ্যাডসের বিষয়টা হলো যে আমরা যখন ফেসবুক বুস্টিং করি তো ফেসবুকের অ্যাড ম্যানেজার থেকে আমরা বুস্ট করে থাকি। যেমন এই আমার অ্যাড ম্যানেজার থেকে অলরেডি অনেকগুলো বুস্ট চলতেছে। তাই ফেসবুকের বুস্ট চলতে হলে ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে, তেমন গুগলের যদি আমরা অ্যাড রান করি তখন আমরা গুগল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তা গুগল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার জন্য ফার্স্ট অফ অল আমাকে প্রপারলি একটা জিমেল ক্রিয়েট করতে হবে। জিমেল ক্রিয়েট করলে জিমেলের আন্ডারে আমার গুগল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আপনার যদি ক্লায়েন্টের জিমেলে অ্যাড অ্যাকাউন্ট থেকে যদি কাজ করেন তাহলে ক্লায়েন্টের জিমেল প্রপারলিভাবে জিমেল যদি থাকে তাহলে প্রপারলিভাবে জিমেল থেকে আপনাকে অ্যাক্সেস নিয়ে তখন অ্যাড অ্যাকাউন্ট কাজ করতে হবে। আর আপনার যদি আপনার একটা জিমেল থাকতে হবে, তখন আপনার ওই জিমেলে আপনি ক্লায়েন্টের অ্যাক্সেসটা নিতে পারবেন। তো আজকে আমি ফার্স্ট অফ অল একটা প্রপারলি কিভাবে একটা সুন্দর একটা জিমেল ক্রিয়েট করতে হয় সেই জিনিসটা আমি আজকে দেখাবো। তো ফার্স্টে আমি গুগলে নতুন একটা ইন্টারফেস নিলাম, এখানে গেলাম ক্রিয়েট এ অ্যাকাউন্ট। এখানে আমি তিনভাবে খুলতে পারবেন। ফর মাই পার্সোনাল ইউজ, আপনি পার্সোনালভাবে এটা ক্রিয়েট করতে পারবেন। ফর মাই চিলড্রেন, আর ফর ওয়ার্ক এবং বিজনেস, এই তিনভাবে আপনি ক্রিয়েট করতে পারবেন। তাই আমি পার্সোনালভাবে এটা ক্রিয়েট করব। ফার্স্টে আমি ফার্স্ট নাম এবং লাস্ট নাম দেব। তো আমার ফার্স্ট নাম এবং লাস্ট নাম আমি দিচ্ছি এমডি। এমডি আমানুল্লাহ আমার ফার্স্ট নেম এবং লাস্ট টাইম বসাইছি। আমি ডেট অফ বার্থ দেব। জেন্ডার, যেই জেন্ডার এই জেন্ডারটা আমি সিলেক্ট করলাম। তারপর নেক্সট। তখন আমার এখানে আমি ইউজার নেম বা যেটা gmail.com, যেমন আপনার নাম সাথে রিলেভেন্ট রেখে একটা নাম দিলে ওটা ভালো হয়। যদি আপনি দেখেন যে না এটার আমি সাজেশন নেব, এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করলে আপনার ইমেল অ্যাড্রেসটা আপনি এক্সটার্নাল ইমেল অ্যাড্রেসে আপনি এখানে নিতে পারবেন, বা আমি নতুন উইন্ডো এখানে অ্যাড করতে চাচ্ছি সেটাও এখানে করতে পারবেন। অন্য আপনার পুরানো একটা জিমেল করা আছে কিন্তু ওইটা অ্যাক্টিভ নাই, ওইটা আপনি এখানে এক্সপোর্ট করতে পারবেন। কিন্তু এখন আমি চাচ্ছি নতুন একটা ইমেল ক্রিয়েট করতে। তা আমি দিচ্ছি অনলাইন। আমি এই নামে জিমেলটা দিচ্ছি, দেখি এই জিমেলটা আছে কিনা। হ্যাঁ, আমার এই জিমেলটা আছে। তা আমি একটা সুন্দর একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। একটা 8 ডিজিটের একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটা দিলে আমার সহজে এটা হ্যাক হওয়ার সম্ভাবনা নাই। এখানে লেখছে, এখানে যে এখন পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েটে স্ট্রং পাসওয়ার্ড দিতে বলছে। এখানে আপার লোয়ার এবং লেটার মিলিয়ে তারপর আমাকে দিতে হবে, স্পেশাল ক্যারেক্টার মিলিয়ে দিতে হবে।
আমি এখানে পাসওয়ার্ডটা আমি দিয়েছি স্ট্রং পাসওয়ার্ড। তারপর নেক্সট ক্লিক করলাম। এখানে আমার ফোন নাম্বার ভেরিফিকেশনের জন্য দিচ্ছি। অনেক সময় হয়তো ফোন নাম্বারটা নাও যেতে পারে, আবার অনেক সময় চায়, তাই সেজন্য ফোন নাম্বারটা দিয়ে রাখাই ভালো। একই নাম্বার দিয়ে একাধিক আপনি জিমেল ক্রিয়েট করতে পারবেন না। তারপরে দেখি আমার নাম্বারে তো অনেক জিমেল ক্রিয়েট করা আছে, তারপরে দেখি নাই কিনা। ও তো না নেওয়ার সম্ভাবনায় আছে। দেখছেন যে এই নাম্বার থেকে অনেকবার জিমেল ক্রিয়েট করা হয়েছে, সেজন্য। দেখি এই নাম্বারটা নেয় কিনা। এবং এই নাম্বারটা নিয়েছে আমার। এই জিমেলে একটা কোড গেছে 6 ডিজিটের, এই কোডটা আমার এখানে বসাতে হবে। আমি কোডটা বসাই দিচ্ছি। কোডটা বসাই দিয়ে নেক্সটে দিতে হবে। এখানে আমার রিকভারি ইমেল অ্যাড্রেস, যদি আমি রিকভারি ইমেল অ্যাড্রেস দিতে চাই যে এই ইমেলে কোনো প্রবলেম হলে আমার রিকভার হবে, তখন আমি এখানে দিতে পারি। আর যদি না দিতে চাই তাহলে এখানে স্কিপ, আমি এখানে দিতে চাই না তাই স্কিপ করে গেলাম। এখানে দেখাচ্ছে যে এমডি আমানুল্লাহ ইমেল অ্যাড্রেস mdamanullah.bd.online, আমি এটা দিচ্ছি। আমার রিকভারি ফোন নাম্বার এটা। সবকিছু পড়ে নেবেন, যদি যেহেতু আমি পড়ে নিচ্ছি না, এখানে সবকিছু দেয়া আছে, এক্সেস গুলো দেয়া আছে, আমি এগ্রি করে দিচ্ছি। এখানে কি সেন্ড মি অ্যাবাউট দিস, সেটা আমি এগ্রি করে দিচ্ছি, সমস্যা। এখানে টার্ন অন দিস ইজ মি, আমার এটা ক্রিয়েট করা হয়েছে। তো আমি এখানে একটা অপটিমাইজের জন্য একটা প্রোফাইল নেম দিচ্ছি। এটা দিতে পারেন, এটা অনেক সময় দেখা যায় অনেক হিউজ পরিমাণেই থাকে, প্রোফাইল থাকে, তখন আপনি আপনার কোন নামটা কিভাবে ব্যবহার করছেন ওইটা কালারটা দেখে আপনি জাস্টিফাই করতে পারেন যে না এই নামে আমি এই প্রোফাইলটা খোলা আছে। যেমন এখানে আমার অনেকগুলো আছে, আমার আছে, ক্লায়েন্টের আছে, তাই সেটা আমি দেখে এখন যেটা ক্রিয়েট করছি সেটা আমি অন্য নাম দিয়েছি। এটা আমি দেখে আমি এটা বাছাই করতে পারবো। এখন ক্রিয়েট হয়েছে, এখন আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টে আমরা ক্রিয়েট করতে পারবো, বা গুগল অ্যাডস অ্যাকাউন্ট আমরা তৈরি করতে পারবো। তাই এই পর্যন্ত যারা বুঝছেন, ইনশাল্লাহ এখন থেকে আপনি যদি গুগল অ্যাড তৈরি করতে চান তাহলে আগে ফার্স্ট অফ অল একটা সুন্দর মতন ভেরিফাই করে জিমেল আগে ক্রিয়েট করতে হবে। তো আজকে এই পর্যন্ত, আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। আগামী পর্বে দেখাবো যে কিভাবে গুগল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।